গরমকালটা এমন একটা সময় যখন ঠিক করে খাবার খাওয়া যায় না, এত গরমের জন্য ঠিক করে ঘুমানো যায় না, যতই জল খাও তাও মনে হয় শরীরটা শুকিয়ে যাচ্ছে। এই সমস্ত সমস্যাগুলোর জন্য গরমে একটা আলাদা লাইফস্টাইল সেট করতে হয় যাতে গরমকালটা এত কষ্টকর না হয়। তুমি যদি তোমার গরমকালের লাইফস্টাইল কি হবে সেটা জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো। আর লাস্টে এমন একটা জিনিস বলবো সেটা তো 90% মানুষই জানে না, তাই একটুও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর নোট করো। ওয়েলকাম টু গুড লাইফ উইথ সুকন্যা। আমি লাইফস্টাইল কারেকশন কোচ। আমার পার্সোনাল গাইডেন্সে তুমি যদি ওজন কমাতে চাও, নিজের জীবনটা ভালো করতে চাও, তাহলে এক্ষুনি আমার 2 ঘন্টার অনলাইন সেশন জয়েন করো। সেশন বুক করার জন্য নিচের নাম্বারে LCW লিখে হোয়াটসঅ্যাপ করো। প্রথমে জেনে নাও কেন গরমকালে একটা আলাদা জীবনযাপন তৈরি করতে হয়, যেগুলো সারা বছরের অন্য কোনো সময় অতটা দরকারি হয় না। তার প্রধান কারণ হচ্ছে গরমে আমাদের হজম শক্তিটা ধীরে হয়ে যায়, বেশিরভাগ খাবারই আমরা হজম করতে পারি না। তার সাথে হরমোনের সমস্যাও দেখা দেয়, কারণ বেশিরভাগ দিন রাত্রিবেলায় গরমের জন্য ঘুমের খুব ডিস্টার্ব হয়। এছাড়াও গরমে প্রচুর ঘাম হয় বলে শরীরের জলের ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, তাতে আরো শরীর জল জমিয়ে রাখে, যেটাকে ওয়াটার রিটেনশন বলা হয়। এই সব কারণগুলোর জন্যই গরমে পেটে চর্বিটা বেশি জড়ো হতে থাকে। তুমি কিছুই খাচ্ছ না, তারপরেও দেখবে পেটটা কেন ফুলে যাচ্ছে। বিজ্ঞান বলছে এই গরমে একটা স্ট্রেস তৈরি হয়, সেই স্ট্রেসটার জন্য কর্টিসল হরমোনটা বেশি বেরোতে শুরু করে, আর তার রেজাল্টেই চর্বিটাও বেশি জমতে থাকে। তাই গরমকালে নিজের ওপরে খুব স্ট্রিক্ট হবে না, খুব কঠোর ডায়েট এক্সারসাইজ এগুলো করবে না। একদম গরমের সাথে মানানসই একটা ব্যালেন্সড লাইফস্টাইল তৈরি করবে। ব্যালেন্সড লাইফস্টাইলের জন্য ABC প্রথমেই 3টে ফর্মুলা নিজের রোজকার জীবনে যোগ করে নেবে। এতে আসছে অলওয়েজ ক্যারি আ ওয়াটার বটল, মানে সব সময় একটা জলের বোতল ক্যারি করবে, কারণ গরমকালে জল পিপাসা বেশি পায়, ঘাম বেশি হয়, তার জন্য শরীর থেকে জল বেরিয়ে যেতে থাকে। আর যত শরীর শুকিয়ে যায় তত জলের খিদেটা তুমি বুঝতে পারো না, তোমার মনে হয় খিদে বেশি পাচ্ছে। এই কারণে জলের বোতল ক্যারি করা এবং 20-30 মিনিট পর পর অল্প অল্প করে জল খাওয়াটা ভীষণ দরকার। তবে একটা জিনিস অ্যাভয়েড করবে, সেটা হচ্ছে ভীষণ ঠান্ডা জল। যতই খেতে ইচ্ছে করুক না কেন, বেশি ঠান্ডা জল খেলে গরমের সাথে ঠান্ডাটা ব্যালেন্স করতে পারে না, তখন তোমার ঠান্ডা লেগে যায়। আরেকটা জিনিস লক্ষ্য করে দেখবে, এই জলের বোতল ক্যারি করার হ্যাবিটটা যখন তুমি তৈরি করবে তখন তোমার শরীর যথেষ্ট পরিমাণে জল পাবে। এতে তোমার মানসিক ইরিটেশনটা কম হবে এবং ক্লান্তি ভাবটাও কমবে। আসলে ডিসিপ্লিন থাকাটা কোনো রেস্ট্রিকশন না, এটা নিজেকে ভালোবাসা। এবারে আসি বিতে। বি মানে বিঞ্জ অন ওয়াটার রিচ ফুড। তার মানে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে জল আছে সেগুলো বেশি করে খাবে, যেমন ধরো শসা, তরমুজ, মাস্ক মেলন বা পাতিলেবু। বিজ্ঞান বলছে তুমি যখন এই ওয়াটার রিচ ফুডগুলো বেশি খাবে তখন তোমার কোষগুলো যথেষ্ট পরিমাণে জল পাবে। এমনকি প্লেন জলের থেকেও এই জলযুক্ত খাবারগুলো থেকে তোমার কোষ বেশি ভালো জল ধরে রাখতে পারে। এখানেও একটা জিনিস ভুল করবে না, সেটা হচ্ছে বিকেলের পর থেকে জল বা জলযুক্ত খাবারগুলো একটু কম করতে থাকবে, না হলে রাত্রিবেলা বারবার ওয়াশরুমে যেতে হবে আর তোমার ঘুমের ডিস্টার্ব হবে। এমনিতেও গরমের জন্য ঘুম কম হয়, তারপরে যদি তোমার শরীরে বিকেলের পর থেকে অনেক বেশি তুমি জল দাও তাহলে সেগুলো বেরোবার জন্যও ঘুমের ডিস্টার্ব হবে। তাই যত জলযুক্ত খাবার এবং জল এগুলো সব বিকেলের মধ্যে বেশি করে খাবে। গরমকালে আসলে তুমি জলটা খাবে, জলটা পান করবে না। এরপরে আসছে সি, কুলিং ড্রিঙ্ক। এমন প্রচুর জল আছে যেগুলো খেলে আমাদের শরীর ঠান্ডা থাকে, এই সময়তে সেই জলগুলো বেশি করে খাবে। যেমন ধরো ডাবের জল, যেটা তোমার শরীরের ইলেকট্রোলাইটটাকে ব্যালেন্স করে, তাই অবশ্যই গরমকালে সুযোগ পেলেই ডাবের জল খাবে। 2 নম্বর হচ্ছে বাটার মিল্ক, বা যেটাকে বলা হয় ছাঁচ। এটা পেটের জন্য, বিশেষ করে গাট ব্যাকটেরিয়ার জন্য ভীষণ উপকারী। কিংবা আমাদের জন্য খুব প্রাচীন একটা মেথড কতিলা, সেটার জলও তুমি খেতে পারো। কতিলাটা তোমার শরীরটার ভেতরে যে হিট থাকে সেটাকে শান্ত করে, তাই গরমকালে কতিলা খেলে কখনোই পেট গরমের সমস্যাটা হয় না। যখন বাইরে গরমে ঘুরে বেড়াচ্ছ, এক্সস্টেড হয়ে বাড়ি ফিরছো, তখন তুমি পোড়া আমের শরবত খেতে পারো। এই এক্সস্ট হয়ে যাওয়াটার থেকে খুব সহজে রিলিফ পেয়ে যাবে, আবার এনার্জি পেয়ে যাবে। গরমকালে পেটের সমস্যা লেগেই থাকে, হজম ঠিক করে হয় না, যাই খাচ্ছ তাই ইনডাইজেশন হয়ে যাচ্ছে। এই জায়গাতে অবশ্যই বেলের শরবত খাবে, বেলটা তোমার ডাইজেশনটাকে বেটার করে। তবে একটা জিনিস লক্ষ্য রাখবে, এতগুলো ভালো ভালো ড্রিঙ্ক বললাম বলে সবকটা একদিনে খেয়ে নেবে না, ভালোটাও বেশি খাওয়া ভালো না। তাই ঘুরিয়ে ফিরিয়ে এক এক দিন এক একটা জিনিসের জল খাবে, সব সময় ব্যালেন্সে থাকাটা বেস্ট ওয়ে। এবারে আসি গরমকালের সবজি। কোন সবজিগুলো তোমার বেশি করে খাওয়া উচিত? প্রকৃতি আমাদের অলরেডি সেটা দিয়ে দিয়েছে, প্রকৃতির সিজন অনুযায়ী সবজি উৎপাদন করে। গরমকালে সবজি যেরকম ঝিঙে, ঢেঁড়স, লাউ, করলা, ভেন্ডি, এই ধরনের সবজিগুলো
হজম করা অনেক সহজ হয় আর এর মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। এই সবজিগুলোর আরেকটা গুণ আছে, সেটা হচ্ছে পেটের ভেতরে গিয়ে এটা টেম্পারেচার বাড়িয়ে দেয় না, এটা বরঞ্চ টেম্পারেচারকে কম করতে থাকে, তাই হজম করাটাও খুব সহজ হয় আর গাট, লিভার এই অর্গানগুলোকেও ভালো থাকতে সাহায্য করে। তাই যে মরশুমে যে জিনিসটা তৈরি হয় সেই সময় সেটা শরীর সবচেয়ে ভালো গ্রহণ করতে পারে এবং তার থেকে আমাদের শরীর আরো বেটার থাকতে পারে। গরমকালে যা যা সবজি হয় সেগুলোই এবারের গরমে বেশি করে খাবে। যখনই প্রকৃতির সাথে তোমার শরীর মিলে যাচ্ছে তখনই সেটা আরো ভালো করে কাজ করতে পারছে। এবারে আসি গরমকালের ম্যাজিকে, সেটা হচ্ছে রাত্রের খাবার। অবশ্যই তাড়াতাড়ি খেতে হবে এবং ভীষণ হালকা খাবার খেতে হবে। আইডিয়ালি গরমকালে চেষ্টা করবে 7টার থেকে 8টার মধ্যে খাওয়া শেষ করে ফেলতে। ডিনারে এই সময় জলীয় সবজি বেশি রাখবে আর রায়তা রাখবে। এই তাড়াতাড়ি খাওয়া আর হালকা খাবারের জন্য তোমার ঘুমটা অনেক ভালো হবে, শরীরটা ফুলে যাবে না আর এই কারণে সকালবেলা দেখবে ফ্যাট লসটাও অনেকটা ভালো হচ্ছে। বিজ্ঞান বলছে তুমি যত রাত্রে খাবে গরমকালে তত তোমার ইনসুলিন রেজিস্ট্যান্সটা বেশি হবে। আসলে গরমকালে তোমার ফ্যাট লসটা শুরু হয় রাত্রিবেলা ঘুমের মধ্যে, তাই রাত্রের ডিনারের সময়টা আর কি ডিনার করছো এই দুটো জিনিস ভীষণ এফেক্টিভ হয়ে পড়ে। এবারে আসি আমাদের সবচেয়ে পছন্দের খাবারে, সেটা হচ্ছে স্ন্যাক্স। বেশিরভাগ দিনই এই স্ন্যাক্সেই যত গন্ডগোলটা হয়, তাই গরমকালে স্ন্যাক্সটা খুব বেছে করতে হবে, না হলেই রাত্রিবেলা ভীষণ শরীর খারাপ করবে। চেষ্টা করবে শসা দিয়ে কোনো কিছু খাবার বেশি খেতে, যেমন শসা দিয়ে ছোলা মাখা বা শসা দিয়ে বাদাম মাখা। এতে তোমার পেটটাও ভর্তি হবে আর শরীর যথেষ্ট জলও পাবে। স্ন্যাক্সে তুমি দইও খেতে পারো, দইয়ের সাথে এক মুঠো নাটস অ্যান্ড সিডস খেলে। এই শসা, ছোলা, বাদাম, দই এই সমস্ত জিনিসগুলোতে ভালো পরিমাণে ফাইবার আছে, কিছুটা প্রোটিন আছে আর অনেকটা জল আছে। এই সবগুলোই তোমার গাটের স্বাস্থ্যটা ভালো রাখছে, শরীরটাকে ঠান্ডা রাখছে এবং অনেক এনার্জি দিচ্ছে। গরমকালে সবসময় খাবারের টার্গেট থাকবে যেগুলো খেলে তোমার শরীর শান্ত থাকে, না হলেই হজমের গন্ডগোল হবে আর শরীরের ভেতরে হিট জেনারেট হতে থাকবে। এবারে আসি গরমকালের একটা পাওয়ার ড্রিঙ্কের কথায়, যেটায় প্রোটিনও আছে এবং তোমার শরীরটা একদম ঠান্ডা করে দেবে। সেটা হচ্ছে ছাতুর শরবত। ছাতুর সাথে অবশ্যই একটু দই মেশাতে পারো আর কয়েকটা পুদিনার পাতা যোগ করে দিতে পারো। গরমে লক্ষ্য করে দেখবে মাসেলে টান পড়ে, এই টানটা থেকে তুমি বাঁচতে পারবে। তোমার হঠাৎ করে খিদে পেয়ে যাচ্ছে কিন্তু কোনো জাঙ্ক ফুড খেতে ইচ্ছে করছে না গরমের জন্য, সে জায়গাতেও এই ছাতুর শরবতটা খুব উপকারী। তোমার খিদেটাকে বন্ধ করে এবং ফ্যাট মেটাবলিজমটাকেও বাড়িয়ে দেয়, কারণ এই ছাতুর মধ্যে ফাইবার আর প্রোটিন দুটোই থাকে। যখনই গরম বাড়তে থাকে তখনই তোমার শরীর আর মন দুটোই গন্ডগোল করতে থাকে, যেমন প্রচন্ড ইরিটেটেড হতে থাকো, রেগে যেতে থাকো, অ্যাংজাইটি বাড়তে থাকে, দুশ্চিন্তা বাড়তে থাকে, ক্লান্তি আসতে থাকে। এই খাবারগুলো যদি রোজ নিজের জীবনে যোগ করো তাহলে দেখবে শরীরটা শুধু শান্ত থাকবে তাই না, মনটাও অনেক শান্ত থাকবে। আর যেটা লক্ষ্য রাখবে সেটা হচ্ছে খাওয়ার পরে একদম শান্ত হয়ে কিছুক্ষণ বসে থাকবে আর সারাদিনে চেষ্টা করবে কারোর সাথে আর্গুমেন্টে না যেতে, কারণ আর্গুমেন্ট করলেও বডিতে টেম্পারেচার বাড়তে থাকে। এতে তুমি যে খাবারগুলো খাচ্ছ সেগুলো ঠিক করে হজম হতে পারে না। কুলিং লাইফস্টাইল মানে শুধু কুলিং ফুড না, কুলিং মাইন্ডসেটও। তাই গরমকালে বেশি করে মেডিটেশন করবে, গ্র্যাটিটিউড প্র্যাকটিস করবে এবং ডিপ ব্রিদিং করবে, তাহলে দেখবে শরীরের সাথে সাথে মাথাটাও শান্ত থাকছে। আয়ুর্বেদাতে বলা হয় কুল থাকার জন্য কুলিং ফুড খেতে হবে, কুলিং থটস রাখতে হবে, কুলিং ওয়ার্ডস মুখ থেকে বার করতে হবে এবং কুলিং অ্যাকশন করতে হবে। তার মানে খাবারে জলযুক্ত খাবার বেশি খেতে হবে, মেডিটেশন, ডিপ ব্রিদিং, গ্র্যাটিটিউড প্র্যাকটিস, আরো পাওয়ারফুল সব স্পিরিচুয়াল বুকস এগুলো রোজ প্র্যাকটিসে রাখতে হবে, পড়তে হবে। ভাবনাটা অনেক শান্তির জন্য করতে হবে। আর্গুমেন্ট করা, মন খারাপ করা, রেগে যাওয়া এই জিনিসগুলোকে নিজের জীবন থেকে বাদ দিতে হবে। আর এইগুলো যদি মাথার মধ্যে আর শরীরের মধ্যে বাদ দাও অটোমেটিক্যালি দেখবে তোমার কাজেও এই ডিস্টার্বিং জিনিসগুলো আর আসছে না। এই গরমকালটা মানেই তোমার কাছে ভালো খাওয়া, ভালো ঘুমানো এবং ভালো মুডে থাকা, তাহলেই দেখবে গরমটা তোমার আর কষ্ট দিচ্ছে না, বরঞ্চ আরো ওয়েট লস, ফ্যাট লস জার্নিতে উপকার করছে। গরমের সাথে যুদ্ধ না করে, গরমের সাথে বন্ধুত্ব করে তালে তাল মিলিয়ে এবারের গরমটা কাটাও। তুমি যদি এপ্রিল মাসের একটা ইউনিক ডায়েট প্ল্যান চাও তাহলে অবশ্যই পরের ভিডিওটার জন্য অপেক্ষা করো। সেই ভিডিওতে জানতে পারবে এপ্রিল মাসে তোমার ওজন কমানোর জন্য আর ভুঁড়ি কমানোর জন্য কি কি করবে। খুব ভালো থাকো, মানসিক আর শারীরিকভাবে একদম সুস্থ থাকো। আবার পরের ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।